উত্তর কলকাতার অলিগলি কিংবা শহরের রাজপথে আজও তাপিয়ে বেড়াচ্ছে হাতে টানা রিকশা। আর তার খোঁজেই আমরা বেরিয়ে পড়েছিলাম উত্তর কলকাতার বইপাড়া টয়লেট স্ট্রিটে। সেদিন প্রথম দিকটা বেশ সমস্যায় পড়তে হলো আমাদের। এই পেশার সঙ্গে যুক্তদের প্রায় অধিকাংশই অবাঙালি, আর বয়সেও তুলনামূলক বৃদ্ধ। তাই অনুরোধ সত্ত্বেও আমাদের সঙ্গে কথাই বলতে চাইছিলেন না তারা। তারপর অনেক অনুরোধ করায় এক সহৃদয় চালক সহযোগিতা করলেন আমাদের। তার থেকেই টানা রিকশার ইতিহাস থেকে জানতে পারলাম আরও নানান কথা। কলেজ স্ট্রিট চত্বরে সেরকম ছবি না পাওয়ায় আমরা পৌঁছাই মধ্য কলকাতার সদর স্ট্রিটে। যদিও সেদিনটাই হয়তো আমাদের জন্য ঠিক ছিল না, কারণ প্রকৃতিও সঙ্গ দেয়নি আমাদের। প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার একাধিক এলাকা, ফলত সদর স্ট্রিটে সেদিন দেখাই মিলল না হাতে টানা রিকশার। তাই আবারও পরদিন সকাল সকাল টানা রিকশার গল্প জানতে পৌঁছালাম নিউ মার্কেট চত্বরে। সেদিন জানলাম আরও বেশ কিছু কথা। সম্পূর্ণ কাঠের তৈরি এই রিকশার চাকা আকারে বেশ অনেকটা বড়। চাকার পুরো ভাগে তৈরি হয় কাঠ দিয়ে। বসার জায়গা থেকে হাতল পর্যন্ত বাঁধানো থাকে লোহা দিয়ে। আর যাত্রীদের বসার সুবিধার জন্য থাকে খড়ের গদি। আবার কখনো কখনো রোদ বৃষ্টি থেকে যাত্রীদের রক্ষা করার জন্য থাকে ছাউনিও। টানা রিকশার সর্বপ্রথম আবিষ্কার হয় জাপানে। এরপর ১৯৮০ সালে সিমলায় চীনা ব্যবসায়ীদের হাত ধরে ভারতে প্রথম চালু হয় টানা রিকশা। সেখান থেকে ১৯১৪ সালে মহানগরীর বুকে চলতে শুরু করে হাতা টানা রিকশা। সেই থেকে ঐতিহ্যবাহী রিকশা আজও সমান তালে দাপিয়ে বেড়াচ্ছে শহর কলকাতার অলিগলি কিংবা রাজপথে।